আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারের ভাগ অংশ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আগের দিন আমরা অধ্যায় 1-এর গুণ ও ভাগ এই অধ্যায়ের গুণ অংশটুকু আমরা আলোচনা করেছি। 1 থেকে 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যতগুলো সমস্যা আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে ভাগ অংশটুকু তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যেভাবে সাথে আছো একইভাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। চলো শুরু করি। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের গুণ ও ভাগ অংশের ভাগ অংশটুকু আজকে আমরা আলোচনা করব। দেখো, 8 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ভাগ অংশটুকু। এখানে শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে। একটি বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পাবে? এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা চতুর্থ শ্রেণীতে ভাগ অঙ্কগুলো করেছি। 45 জনকে যদি সমান ভাগে ভাগ করে দিতে হয় এই টাকা, তাহলে 45 দিয়ে 4,275 টাকাকে ভাগ করলে আমরা এটা উত্তর পেয়ে যাব। আমি এটা একটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, তোমাদের সমাধান শীট হিসেবে এটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে দেখো, মোট সংগৃহীত টাকা হলো 4,275। মোট শিক্ষার্থী 45 জন, অতএব আমরা যদি 45 দিয়ে 4,275কে ভাগ দিই, টোটাল হচ্ছে 95। এই ভাগ অঙ্ক আমরা কীভাবে করব, আমরা পরবর্তী পেজের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোতে তোমাদেরকে ভালো মতো ডিটেল বুঝিয়ে বলবো। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা করে পেয়েছে। এরপরে দেখো, এই অধ্যায়ের এই পৃষ্ঠাতে 8 নম্বর পৃষ্ঠাতে কতগুলো ভাগ অঙ্ক দেওয়া আছে। ভাগ করি, 6টা অঙ্ক দেওয়া আছে। আমি তোমাদেরকে অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ভাগ কিভাবে করি আমরা। দেখো, প্রথম হচ্ছে 42 ভাগ 3822। এখানে 42 হচ্ছে ভাজক, 3822 হচ্ছে ভাজ্য। এটার ভাগ করে যেই উত্তরটা পাবো সেটা হচ্ছে ভাগফল। আর যদি কোনো অবশিষ্ট অংশ থাকে সেটাকে আমরা বলি ভাগশেষ। এখানে ভাগশেষ নেই। আচ্ছা দেখো, প্রথমে 42 38-এ যায় না, সো আমরা 382কে 42 দিয়ে ভাগ করব। তো আমরা যদি 9 দিয়ে 42কে গুণ করি তাহলে পাবো 378। তার মানে 382-তে 42 9 বার যায়, সো 378। এখন 382 থেকে 378 বিয়োগ করলে 4 পাবো 4, আর এখানে যে 2টা থাকলে সেই 2টা নামাবো। 42 যাবে একবার, সো এই হলো আমার উত্তর। উত্তর হচ্ছে 91। ঠিক একইভাবে 2 নম্বর অঙ্কটাও করে দিয়েছি। দেখো, 2 নম্বর অঙ্ক হচ্ছে 66 ভাগ 3,432। 66 দিয়ে 34কে ভাগ যায় না, এই জন্য আমি 343কে 66 দিয়ে ভাগ করবো। তাহলে 343-এ 66 5 বার যায়। দেখো, 5 বাই কীভাবে বুঝবো 5 বার যায়, আমরা যদি 5 দিয়ে 66কে গুণ করি তাহলে 330। তার মানে 343 থেকে একটু কম, তার মানে 343 থেকে 330 যদি আমরা বিয়োগ করি থাকবে 13। আর এখানে যে 2টা আছে সেটাকে নিচে নামাবো। এবার 132 66 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 2 পাবো, কারণ 2 গুণ 66 হলো 132। উত্তর হবে এখানে 52। একইভাবে 3 এবং 4ও তোমরা করতে পারবা, এটা সহজ অঙ্ক। 5 এবং 6ও একই রকম উত্তর। আমি 6 নম্বর উত্তরটা কীভাবে করেছি আবার একটু দেখাই তোমাদেরকে। 59 ভাগ 4012। এখানে ভাজক হলো 59, ভাজ্য হলো 4012। যেটাকে ভাগ করব সেটা হলো ভাজ্য। তাহলে 59 440-এ যায় না,
401-এ যায়। 401-এ কতবার যাই? 6 দিয়ে যদি গুণ করি 59-কে, তাহলে 354। তাহলে 401 থেকে 354 বিয়োগ করলে 47। আর এখানে যে দুইটা আছে সেটাকে নামাবো, তাহলে 47-কে যেহেতু যায় না, তো 472-এ 59 8 বার যায়, তো 459 গুণ 8 হলো 472। উত্তর আমাদের এখানে হবে 68। এই পৃষ্ঠার অঙ্কগুলো শেষ করলাম। এরপরে দেখো 9 নম্বর পৃষ্ঠাতে তোমাদের কিছু আরও অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এখানে একটা সূত্র আছে, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্রটা তোমাদের জন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। তা কি? ভাজ্য সমান হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই এই সূত্রটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখানে কতগুলো ভাগ অঙ্ক দেওয়া আছে দেখো, এই অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দেওয়ার চেষ্টা করছি। 45 ভাগ 9455। 45-কে যদি আমরা 94-কে ভাগ দিই 2বার যাবে, 90। 45 গুণ 2 হলো 90। তো 94 থেকে 90 গেলে 4 থাকে, এখানে 5 আছে, 5টা নামাবো। 45, তাহলে 45-45-এ যায় একবার, সো একবার লিখবো। আর এখানে 45 থেকে 45 গেলে হবে 0, কিন্তু এখানে একটা 5 আছে, এই 5টাকে নামাবো। ঠিক আছে, এখন এই 45 যেহেতু 5কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে একটা 0 বসাবো। তাহলে আমার উত্তর হচ্ছে 210, আর ভাগশেষ হলো 5। 2 নম্বর অঙ্কটা দেখো, কীভাবে আমরা করব। 55 ভাগ 7542। 55 দিয়ে 7542-কে কীভাবে ভাগ করা যায়? প্রথমে 75-কে একবার ভাগ করা যায়, তাহলে 55, 75 থেকে 55 গেলে 20। এখন এখানে 4 আছে, 4টা নামাবো, 204 হলো। 55 204-এ কতবার যায়? 3বার যায়। 3 গুণ 55 হলো 165। 204 থেকে 165 বিয়োগ করলে হবে 39, আর এখানে যে দুইটা আছে সেই দুইটাকে আমরা নিচে নামাবো, তাহলে হবে 392। এখন 392-কে 55 দিয়ে যদি ভাগ করি কতবার যাবে? 7বার যাবে। 7 যদি আমরা 55-কে গুণ করি তাহলে হবে 385। আর 392 থেকে 385 যদি বিয়োগ করি থাকবে হলো 7। তাহলে উত্তর হবে এখানে ভাগফল হচ্ছে 137, আর ভাগশেষ হলো 7। একইভাবে 3 নম্বর অঙ্কটাও আমরা করতে পারবো। এটা আর তোমাদেরকে বুঝিয়ে বলছি না, যে নিয়মে বলেছি। এখানে ভাগফল হলো 243, আর ভাগশেষ থাকবে 8। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে আসো 10 নম্বর পেজে, দেখি আমরা 10 নম্বর পৃষ্ঠায় কি আছে। 10 নম্বর পৃষ্ঠায় 3 নম্বরে একটা অঙ্ক আছে, খালি ঘর পূরণ করি। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেওয়ার চিন্তা করছো বা পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা খুব বেশি। খালি ঘর কীভাবে পূরণ করবো দেখো, আমরা করেছি। 139 ভাগ 9, একটা খালি ঘর আছে, 53 আছে, আর উপরে দেওয়া আছে কত? 71। এখন এটা আমরা খালি ঘর যে 9 বসবে, আমরা বসে এসেছি 9, কীভাবে বুঝবো দেখো। 7 যেহেতু দেওয়া আছে, আমরা 7 দিয়ে 139-কে গুণ করব, তাহলে পাবো হচ্ছে 993, তাই না? তাহলে এখানে একটা খালি ঘর আছে, তাহলে এই খালি ঘরে 9 বসবে। এখন আমরা তাহলে 995 থেকে 973 বিয়োগ করব, তাই না? তো বিয়োগ করলে দেখো এখানে একটা খালি ঘর দেওয়া আছে। 5 থেকে 3 গেলে আমরা জানি 2, সো এই খালি করে 2 বসবে। আবার এখানে দেওয়া আছে 2। এখন 7 কত থেকে 7 গেলে হবে 2? আমরা জানি যে 9 থেকে 7 গেলে 2, সো এখানে 9 বসবে। একটু রেট্রোস্পেক্টিভ তোমাদেরকে অঙ্কটা করতে হবে। সো 9 থেকে 9 গেলে 0। এরপর এখানে 3 আছে, 3টা আমরা নিচে নামাবো। এখানে যেহেতু 1 দেওয়া আছে, আমরা জানি যে 1 গুণন 139 হলো 139 হবে। এখানে যেহেতু খালি ঘর দেওয়া আছে একটা, তো এখানে 9 বসবে। তো 223 থেকে 139 বিয়োগ করলে কত হবে? 84। সো এখানে যে খালি ঘরটা দেওয়া আছে সেখানে হবে 4। সো আমি যে খালি ঘরগুলো হাইলাইট করে দিয়েছি তোমাদেরকে, আন্ডারলাইনও করে দিয়েছি, যে খালি করে যে সংখ্যাটা বলবো সেটা এখানে আমরা বসিয়েছি। দেখো 2 নম্বরটা একটু ডিফারেন্ট। 2 নম্বরটা কী বলছে? 225
আর উপরে 6 একটা খালি ঘর আছে, এখানে আমরা 3 বসিয়েছি। এটা হচ্ছে 20,475। আচ্ছা, তো প্রথমে 325 দিয়ে 6 দিয়ে গুণ করব, তাহলে পাবো হচ্ছে 1850। তার মানে নিচে যে দুইটা খালি ঘর আছে, 8-এর ঘরে একটা খালি ঘর আছে আর 0-এর ঘরে একটা খালি ঘর আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এখানে আবার তাহলে এইটা যেহেতু 1850, 2047 থেকে 1850 যোগ করলে পাবো 97। যেহেতু এখানে 5 আছে, 5টা নিচে নামবে, সো খালি করে 5 বসবে। এখন 975, 75, 375-এ 325 কতবার যাবে আমরা জানি। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 975 পাবো। সো এই খালি করে বসবে 3, 975 শূন্য। সো এই হলো আমার 2 নম্বর অঙ্কটা। ঠিক একইভাবে আমরা 3 নম্বর অঙ্কটাও করব। 3 নম্বর অঙ্কটা একই রকম দেওয়া আছে, এখানে একটা ভাজকের মধ্যে একটা খালি ঘর আছে, দেখো। তাহলে আমরা এটা কীভাবে করেছি, এখানে 2 দিয়ে কতকে মাল্টিপ্লাই করলে 46 হবে। খুব সুন্দরভাবে আমরা এটা করেছি, দেখো 2 দিয়ে 46কে ভাগ করলে 23 হবে, তার মানে এখানে 2 বসবে। তাহলে এখন যেহেতু এখানে খালি গড়ে 1 কেন বসেছে, কারণ আমরা এখানে 7 বসিয়েছি। কেন 7 বসিয়েছি, কারণ এখানে 10 দেওয়া আছে। এই 10 কীভাবে আসছে দেখো, এই একটা এখানে নামলে এটা 10 হয়ে যাবে, সো আমরা এই জন্য এখানে 1 বসিয়েছি। তাহলে এখানে 1 কেন হলো, এই 7 থেকে 6 বিয়োগ করলে 1 হলো, তার মানে এই খালি ঘরে 7 বসবে। আর এখানে যেহেতু 0 দেওয়া আছে, সো 23কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এখানে 0 0। সো 10 বিয়োগ 0 হলো 10। এভাবেই হলো আমরা খালি ঘর পুরো অঙ্কগুলো করব। ওকে, এরপরে দেখো পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠায় কী দেওয়া আছে আমরা দেখি। এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেওয়া আছে। এই ভাগ অঙ্কগুলো এর আগে আমরা যে ভাগ অঙ্কগুলো দেখিয়েছি তোমাদেরকে একই রকম, তবে এখানে কিছু কিছু ভাগ অঙ্ক আছে বড়। 3 সংখ্যা দিয়ে 4 সংখ্যাকে ভাগ করা, 3 সংখ্যা দিয়ে 5 সংখ্যাকে ভাগ করা। আমরা এই অঙ্কগুলো তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে 4452কে 42 দিয়ে ভাগ করেছি, এটা এর আগেও দেখিয়েছি, তোমরা পারবে। 2 নম্বর অঙ্কটা বলছে 25,748কে 98 দিয়ে ভাগ করবো কীভাবে, সেটাও দুই সংখ্যা দিয়ে 5 সংখ্যাকে ভাগ করা। এখানে আমরা উত্তর পেয়েছি 262 আর ভাগফল আর ভাগশেষ পেয়েছি 72। এখন দেখো 3 নম্বর অঙ্কটা 4,592কে 179 দিয়ে আমরা ভাগ করেছি। তাহলে 459-এর মধ্যে 179 কতবার যায় আমরা দেখছি, 2 বার যায়। সো 2 দিয়ে যদি 179কে গুণ করি তাহলে 358। এখন 459 থেকে 358 বিয়োগ করলে পাচ্ছি আমরা 101। এখানে 2 আছে, 2টা নামাবো। এই 1012-তে 159 যাচ্ছে 5 বার। 5 দিয়ে যদি 159কে আমরা গুণ করি পাচ্ছি হলো 895। তাহলে 2টা বিয়োগ করলে পাচ্ছি 117। তাহলে উত্তর হচ্ছে 25, ভাগফল 25 আর ভাগশেষ হলো 117। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা একই রকম। এখানে 5টা সংখ্যা দিয়ে 3 সংখ্যাকে 3টা সংখ্যা দিয়ে ভাগ করেছি, তোমরা এটা পারবা, আই হোপ। 6 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাই। 4, 5, 6 একই রকম অঙ্ক, এটা আমরা তোমাকে দেখাতে চাই। 278 দিয়ে 64,256কে ভাগ করেছি। 278 642-এ 2 বার যাবে, কারণ 278 গুণ 2 হলো 556। এখন 642 থেকে 556 যদি বিয়োগ করি পাচ্ছি আমরা 86, আর এখানে 5 আছে, এই 5টা নিচে নামিয়ে যাবে। তাহলে এখন হলো 865। 865-তে 278 কতবার যাচ্ছে আমরা পাচ্ছি 3 বার। এখন 3 দিয়ে 278কে যদি আমরা গুণ করি তাহলে 834। তাহলে 865 থেকে এখন 834 বিয়োগ করলে পাচ্ছি আমরা 31। বাকি থাকলেও ভাজ্যর শেষ সংখ্যাটা হলো 6, তাহলে 6কে আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো, হলো 316। 316-তে হলো 278 কতবার যাবে, একবার যাবে। তাহলে একবার 1 দিয়ে 278কে গুণ করলে হবে 278, বিয়োগ করলে পাবো 38।
তার মানে এই অঙ্কের ভাগফল হচ্ছে 231 আর ভাগশেষ হলো 38। ঠিক এইভাবে আমরা ভাগ অঙ্কগুলো করব। এখানে আরও আরও 6টা অঙ্ক দেওয়া আছে। ঠিক এইভাবে আমরা ভাগ অঙ্কগুলো করব। আই হোপ যে তোমরা এটা পারবা। 9 নম্বর অঙ্কটা দেখাই তোমাদেরকে কীভাবে করেছি। 196 ভাগ 74,088। এখানে আমরা 3 দিয়ে যদি প্রথমে 196কে ভাগ 340, দেখো 740 3বার যাবে, তাহলে 588। 588 থেকে যদি 740 থেকে 588 যদি বিয়োগ করি তাহলে থাকছে হলো 152। এখন 152 উপরে দুইটা আট আছে, আমরা একটা 8 যদি নামাই তাহলে হবে 1528। এখন 1528কে কত ভাগ করা যাবে? দেখো 7 হবে। 196 দিয়ে 7 দিয়ে গুণ করলে হবে 1372। 1372 থেকে 1528 থেকে 1372 যদি বিয়োগ করো তাহলে পাচ্ছি আমরা 156। এখানে যে 8টা আছে সেই 8টাকে আমরা এখানে নামাবো। ঠিক আছে, এখন 8 দিয়ে যদি মানে 196 দিয়ে যদি 1558কে ভাগ দিই তাহলে হবে 8। তার মানে হলো 8 দিয়ে যদি আমরা 196কে গুণ করি তাহলে পাবো 1568। তাহলে এখানে 0 হবে, তাহলে আমরা 0 হবে, তাহলে ভাগশেষ পাচ্ছি এখানে 0। তাহলে ভাগফল পেলাম 378, ভাগশেষ হলো 0। ঠিক এইভাবে আমরা এরকম বড় ভাগ অঙ্কগুলো করব। ঠিক আছে, এই একইভাবে তোমাদের 10 নম্বর অঙ্কটা আমরা করে দিয়েছি, 11 নম্বরও করে দিয়েছি, 12 নম্বরও করে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপরে দেখো 11 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। এখানে বলছে 38,750 ভাগ 127-এর ভাগফল 305, ভাগশেষ 15। সঠিক যদি হয় তাহলে সঠিক লিখবো, সঠিক না হলে সঠিক না লিখবো। এখন এই অঙ্কগুলো আমরা কীভাবে করব? দেখো কীভাবে বুঝবো সঠিক আছে। তার মানে আমরা 38,750কে আগে 125 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগফল কত আর ভাগশেষ কত সেটা, অথবা আমরা উল্টাভাবে করতে পারি। আমরা জানি কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তো ভাজ্য হচ্ছে এখানে 38,750, ভাজক হলো 1,127, ভাগফল হলো 305 আর ভাগশেষ হলো 15। তো আমরা যদি ভাজক দিয়ে ভাগফলকে গুণ করি পাচ্ছি 38,735 আর ভাগশেষ হলো 15, যোগ করলে পাবো 38,750 ভাজক। সো যেহেতু ভাজক এবং ভাজক দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে গেলাম 38,750, তার মানে হলো এটা সঠিক। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা আমরা বলছি ভুল। কেন ভুল দেখো, একইভাবে আমরা করার চেষ্টা করব। যে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে। আমরা যদি ভাজক গুণ ভাগফল করি তাহলে পাচ্ছি 42,256। এখন এটার সাথে যদি ভাগশেষ যোগ করি তাহলে হচ্ছে 42,282। আমাদের ভাজ্য দেওয়া হলো 42,270, তার মানে ভাগশেষ হবে এখানে আসলে 26-এর জায়গায় 14। তার মানে এটা ভুল আছে। ঠিক আছে, পরের অঙ্কটা এটাও বলছি আমরা ভুল। কেন ভুল বলছি দেখো, এখানে ভাজক গুণ ভাগফল হচ্ছে 52,140 আর ভাগশেষ বলছে 0, কিন্তু আসলে তা তো না। ভাগশেষ হলো দেওয়া আছে, ভাগশেষ হবে এখানে একটা। আমরা যদি 530 থেকে 53,088 থেকে 52,140 বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ। তার মানে এখানে একটা ভাগশেষ থাকবে, যেটা এখানে বলছে 0, তার মানে 0, তার মানে এটা হলো ভুল।
4 নম্বর অঙ্কটা সঠিক। আমরা ভাজক এবং ভাগফল দিয়ে গুণ করলে ভাজ্য পাবো, তো এটা সঠিক। শেষ অঙ্কটা এটাও বলছি সঠিক, কারণ কি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ করলে আমরা পাচ্ছি হলো ৮৬,২০৯, যেটা হলো ভাজ্য, তার মানে এটাও সঠিক। তো তোমরা যখন এই অঙ্কটা আসবে পরীক্ষায় বা তোমরা যখন দেখবে অঙ্কটা, এটা করতে হবে হলো, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এটা মিলিয়ে দেখবে যে এটা ভাজ্য সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে সঠিক, ভাজ্য যদি সমান না হয় তাহলে এটা ভুল। এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এরপরে আসো 12 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তার মানে 10, 100, 1000 এরকম একের পরে শূন্য দিয়ে যদি কোনো ভাজক পাই, সেটা ভাগ করা খুব সহজ। কীভাবে করবো দেখো, আমি এটা তোমাদেরকে এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি ডিটেল, কিন্তু এখানে যদি তোমরা সহজে অঙ্কটা কীভাবে করবা দেখো, 10 দিয়ে যখন করবা তার মানে একটা শূন্য, যখন একটা শূন্য থাকবে তখন তোমাকে এই যে 536, তার মানে একটা শূন্যের জন্য একটা সংখ্যা আমরা আন্ডারলাইন করব, ঠিক আছে। তার মানে এখানে ভাগফল হচ্ছে 53 আর ভাগশেষ হচ্ছে 6। ঠিক একইভাবে 10 দিয়ে 360কে ভাগ করলে ভাগফল হবে 36, যেহেতু এটা শূন্য তার মানে এখানে ভাগশেষ 0। 100 দিয়ে যদি 4970কে আমরা ভাগ করি কী হবে, এখানে 100, তার মানে দুইটা শূন্য, তার মানে দুইটা শূন্যর জন্য দুইটা সংখ্যাকে আমরা ভাগশেষ হিসেবে পাবো, তার মানে ভাগশেষ হলো 70, ভাগফল হচ্ছে 49। 100 দিয়ে যদি তোমরা 6400কে ভাগ করো, তাহলে ঠিক একইভাবে আমরা এখানে দুইটা শূন্য, দুইটা শূন্যের জন্য শেষের দুইটা সংখ্যা হবে আমার ভাগশেষ, আর ভাগফল হবে আমার বাকি যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা, তার মানে এইটার 64 হবে ভাগফল আর ভাগশেষ হচ্ছে দুইটা শূন্য বা শূন্য। এবার আসো 100 দিয়ে 57,560কে ভাগ করলে কি তুমি ভাগফল পাবা কি ভাগশেষ পাবা। তার মানে এখানে দুইটা শূন্য, সো দুইটা শূন্যের জন্য দুইটা সংখ্যা হবে আমার ভাগশেষ আর বাকি তিনটা সংখ্যা হবে আমার ভাগফল। একইভাবে 6 নাম্বারটাও তাই, দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য, লাস্টে দুটো সংখ্যা হবে ভাগশেষ আর এটা হবে ভাগফল। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, অথবা আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। একটু আগে যেভাবে ভাগ অঙ্ক করেছি, 10 দিয়ে 536কে ভাগ করলে ভাগফল হবে 53, ভাগশেষ হবে 6। ঠিক আছে, আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো 6 নাম্বারটা, 92,600কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে তোমার ভাগফল হবে 926, ভাগশেষ হবে 0। এই পৃষ্ঠাতে একটা অঙ্ক দেওয়া আছে, একটি বিস্কুট কারখানায় 155 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায়ী দেখি এখানে কি লিখছে, 100 ব্যবসায়ী এত টাকা লাভ হলো, কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। ঠিক আছে, তার মানে 12 মাসে এত টাকা লাভ হলো, 1 বছর মানে 12 মাসে, তাহলে বলছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তার মানে দুইটা অঙ্ক আছে এখানে, আমরা দেখি। তার মানে কর্মচারীর সংখ্যা হলো 150 জন আর 1 বছরের সর্বমোট লাভ হলো 46,80,000 টাকা। এখন কারখানা তাহলে 1 মাসে কত টাকা লাভ হবে, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তার মানে 12 দিয়ে যদি মোট লাভকে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মাসিক লাভ। তার মানে 3,90,000 টাকা হবে আমার প্রতি মাসে লাভ। এরপরে বলছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তার মানে 150 জন কর্মচারী আছে, আমার মোট লাভ হলো 46,80,000 টাকা। এখন আমরা যদি একজন কত টাকা পাবে যদি দেখতে চাই, কীভাবে করব, আমাদেরকে
মোট লাভের টাকাকে মোট কর্মচারীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমানভাবে ভাগ করলে পাবে হচ্ছে কত? 31,200। প্রত্যেক কর্মচারী 31,200 টাকা করে পাবে। এই হলো আমার এই অঙ্কটা করতে হবে ঠিক এইভাবে। এরপরে আসো 13 নম্বর পেজে, 13 নম্বর পেজে দুইটা অঙ্ক দেওয়া আছে, তিনটে অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, একটি গ্রামে বাঁধ মেরামতির জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তার মানে একটা বাঁধ মেরামত করার জন্য গ্রামবাসী চাঁদা দিবে। তো 275টা পরিবার আছে, বাঁধ ঠিক করার জন্য আমার লাগবে হলো 96,250 টাকা। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তাহলে মোট পরিবার আছে 275, টাকা লাগবে 96,250 টাকা। এখন সমান ভাগে যদি কত টাকা দিতে হয় সেটা বের করতে চাই, মোট টাকাকে মোট পরিবার দিয়ে ভাগ করব। আমরা পাচ্ছি এই দুইটা ভাগ করলে 350 টাকা। আমরা ভাগ অঙ্ক যেভাবে করেছি একটু আগে, কীভাবে তোমরা করে এই উত্তরটা বের করে নেবে, এটা রাফ করে তোমাদেরকে করতে হবে। সো প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। এরপরে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একটা চক্র এখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হইলে এটা বলছে 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 1000 মিটার পথ অতিক্রম করবে? তার মানে আমরা যদি এখন 1000 মিটার দৌড় প্রতিযোগিতা করি, তাহলে এই 900 মিটারের কতটা পথ তাকে অতিক্রম করতে হবে? কীভাবে করবো আমরা সেটা দেখো। তাহলে মোট 900 মিটার হচ্ছে চক্রের দৈর্ঘ্য, তাকে অতিক্রম করতে হবে 10,000 মিটার। তাহলে কীভাবে করবো আমরা সেটা? এই 900 দিয়ে যদি 10,000কে ভাগ করি, আমরা যা হবে সেটা হবে আমার তততম বার। এখন 900 দিয়ে যদি 10,000কে ভাগ করি, আমরা ভাগফল পাবো 11, কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে 100। তার মানে 11তম বারে গিয়ে সে 1000 মিটার অতিক্রম করতে পারছে না, তাকে তাহলে 12তম বারে গিয়ে 100 মিটার অতিক্রম করতে হবে। তার মানে 11তম বার যখন সে অতিক্রম করলো, তার মানে সে অতিক্রম করলো 9,900 মিটার। তার মানে আরও 100 মিটার রয়ে গেল। এই 100 মিটার অতিক্রম করার জন্য তাকে আরেকবার দৌড়াতে হবে। তাহলে সে 12তম বারে গিয়ে এই 1000 মিটার অতিক্রম করতে পারবে। এখানে দেখো, উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তাহলে আমার উত্তর হবে 12তম বার। ঠিক আছে? আই হোপ যেটা তোমরা বুঝতে পেরেছো। এরকম তোমরা যখন অনুশীলনী করবে, সেখানে এরকম অনেকগুলো অঙ্ক আছে, দেখবা। এই পৃষ্ঠার সর্বশেষ একটা অঙ্ক দেওয়া আছে। একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তার মানে একটু আগে যে অঙ্কটা করেছি, এই অঙ্কটা একইভাবে আমাদেরকে করতে হবে। তার মানে সে প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করছে, তাকে 50,000 টাকা শেষ টোটাল সঞ্চয় করবে। তাহলে কত মাস তার লাগবে? তার মানে আমরা 1200 দিয়ে 50,000কে ভাগ করব, তাই না? তো 1200 দিয়ে যদি আমরা 50,000কে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 41, কিন্তু এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 800। তার মানে 41 মাসে তার মোট টাকা সঞ্চয় হচ্ছে 49,200 টাকা। ঠিক আছে? তার মানে 41 মাসে সে 50,000 টাকা সঞ্চয় করতে পারছে না। তাহলে তাকে সঞ্চয় করতে হলে 42তম মাসে যেতে হবে। তার মানে সেই লোকটা 50,000 টাকা সঞ্চয় করতে হলে সে 42 মাসে সঞ্চয় করতে পারবে। তার মানে উত্তর হবে এখানে, যেহেতু আমরা একটু আগে দেখেছি যে এখানে লেখা আছে ক্রমবাচক সংখ্যায় উত্তর লিখতে হবে, আমরা এখানে লিখব লোকটির সঞ্চিত টাকা 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। সো ভাগ অঙ্কের জন্য এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের 14, 15, 16 এই 3টা পৃষ্ঠায় যে অনুশীলনীগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।